আসসালামু আলাইকুম দর্শক, আমি ইঞ্জিনিয়ার আজাদ। আমাদের চ্যানেল ডিপার্টমেন্ট অফ লিডারশিপ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক, হ্যাবিট ফরমেশন অ্যান্ড সাবকনশিয়াস মাইন্ড রিপ্রোগ্রামিং নিয়ে আমরা আলাপ করব। তো আমরা হ্যাবিট ফরমেশন তিনটি উপায়ে আমরা করতে পারি। এক নম্বর হচ্ছে, আপনি রিপিটেটিভলি যদি একটা কাজ 21 দিন করেন, সেক্ষেত্রে আপনার ইনিশিয়াল একটা হ্যাবিট তৈরি হবে। অথবা আপনি যদি রিপিটেটিভলি একটা থিঙ্কিং করেন, সেক্ষেত্রে আপনার একটা হ্যাবিট ফর্মেশন হবে। অথবা আপনি যদি দৃশ্যমান জায়গায় আপনার যে কাজটা করা দরকার বা যে জিনিসটা আপনার পাওয়া দরকার, সেই জিনিসটা যদি আপনি রাখেন, হাউসকিপিং করে রাখেন, সেটাও কিন্তু আপনার হ্যাবিট ফর্মেশনে সাহায্য করবে। তো আহ, আপনি যখন একটি কাজ 21 দিন কন্টিনিউয়াসলি করতে থাকবেন, তখন একটা ইনিশিয়াল হ্যাবিট ফর্ম হবে। যদি 66 ডে কন্টিনিউয়াসলি করতে থাকেন, সেক্ষেত্রে একটা পার্মানেন্ট হ্যাবিট ফর্ম হবে। এবং এই হ্যাবিট ফর্ম হওয়ার পরেই সাবকনশিয়াস মাইন্ডে এটা কিন্তু সেভ হয়ে যাবে। এটা কি আমরা বলছি যে সাবকনশিয়াস মাইন্ড রিপ্রোগ্রামিং। এবং আপনার অজান্তেই আপনার 95% কাজ কিন্তু আপনার সাবকনশিয়াস মাইন্ড করে দিচ্ছে। যেমন ধরুন, আপনি সকালে ঘুম থেকে উঠলেন, আপনার দাঁত ব্রাশ করছেন, ওয়াশরুমে যাচ্ছেন, আপনি মোবাইল হাতে নিচ্ছেন, এই সবগুলি কাজই কিন্তু আপনি আপনার হ্যাবিটের মাধ্যমে করছেন। এবং 90 ডে যদি এই কাজগুলি আপনি কন্টিনিউ করেন, যে কোনো একটা কাজ, সেক্ষেত্রে এটাকে বলা হয় লাইফস্টাইল বা অটো পাইলট। যেমন ধরুন, আপনি একটা গাড়ি চালাচ্ছেন, সেক্ষেত্রে আপনি ওই গাড়ি কখন ব্রেক প্রেস করবেন, কখন আপনি এক্সিলারেটর প্রেস করবেন, এগুলি কিন্তু আপনার সাবকনশিয়াস মাইন্ড আপনাকে করে দিচ্ছে। আপনি কিন্তু কনসিয়াসলি এটা করছেন না। এরপরে আসুন, হ্যাবিট কিন্তু কখনোই মুছে ফেলা যায় না, এটাকে রিপ্লেস অথবা চেঞ্জ করা যায়। যেমন উদাহরণ দিয়ে বলে দিচ্ছি, যে আপনি একটা ঘাসের উপর থেকে যদি হাঁটেন, বাগানের ঘাস, সেক্ষেত্রে কিন্তু অনেকদিন যদি হাঁটেন, তখন ওখানে কিন্তু একটা সাদা একটা অংশ হয়ে যাবে। তো ওইটা আবার হাঁটা যদি বন্ধ করেন, তাহলে কিন্তু ওই সাদা অংশটা আবার ঘাস হয়ে যাবে। দ্যাট মিনস হচ্ছে, আপনি এরকম রিপিটেটিভলি একই জায়গা থেকে হাঁটলে আপনার মাথার মধ্যে কিন্তু 86 বিলিয়ন নিউরন আছে। তো কিছু কিছু নিউরন আপনার ওই জায়গাটায় কিন্তু কানেক্টেড হয়ে যাবে। এটাকে বলা হয় নিউরাল কানেকশন অথবা নিউরাল পাথ। এভাবে কিন্তু যদি আপনি একটা কাজ করেন, সেটার ক্ষেত্রে আপনার নিউরাল পাথ বা নিউরাল কানেক্টিভিটি হয়ে যাবে। তো আপনার সাবকনশিয়াস মাইন্ড যখন আহ, এই জিনিসগুলিকে একটা কাজকে যখন বারবার আপনি করছেন, তখন বেজেল গ্যাংলিয়া নামে একটা জায়গায় প্রসেস করে রেখে দেয়। এবং সাবকনশিয়াস মাইন্ড কিন্তু খুবই পাওয়ারফুল একটা জিনিস। তো আপনি যদি একটা হ্যাবিট ফর্মেশন করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ছোট ছোট পদক্ষেপ নিতে হবে। যেমন ধরুন, আপনি সকালবেলা ঘুম থেকে উঠতে চাচ্ছেন, তো আপনি প্রতিদিন যদি 2 মিনিট আগে ঘুম থেকে ওঠার টার্গেট নেন, এভাবে কিন্তু আপনি একটা হ্যাবিট ফর্মেশন করতে পারবেন। এবং আপনাকে কিন্তু একটা পজিটিভ একটা অ্যাফার্মেশন দিতে হবে, যে আপনি ঘুম থেকে উঠলেন, আপনি একটা ব্রাশ করলেন, তখন কিন্তু একটা গুড স্মাইল দিলেন এবং একটা গুড স্মেল আসলো। এটা কিন্তু আপনার একটা মোটিভেশন হিসেবে কাজ করতে হবে। তো আপনি যদি তারপরে যদি আপনার হ্যাবিট ফর্মেশনের প্রবলেম হয়, সেক্ষেত্রে এক্সপার্টরা যেটা বলে থাকে, সেটা হচ্ছে যে আপনি অ্যাটলিস্ট 1 মিনিট একটা কাজ করুন। এভাবে প্রতিদিন করতে থাকুন, তাহলে কিন্তু আপনার একটা হ্যাবিট ফর্মেশন হয়ে এটা সাবকনশিয়াস মাইন্ডে সেভ হয়ে যাবে, সাবকনশিয়াস মাইন্ডে প্রোগ্রামিং হয়ে যাবে। তো দর্শক, পরবর্তী ভিডিওতে আমাদের কি কি ধরনের হ্যাবিট, ভালো ভালো হ্যাবিট আমাদের ফর্ম করতে হবে, সেটা নিয়ে আলাপ করব। আশা করি আমাদের ভিডিওটি কাজে লাগবে।